মির্জাপুর 2024-এ। ঠিক আছে, এখানে হচ্ছে একটা বস্তু 2 কেজি ভরের একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, এই যে উপর থেকে নিচে পড়তেছে বলতেছে এই অবস্থান হতে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। গ নাম্বারটা বলতেছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, এটা হচ্ছে গতির চ্যাপ্টার অঙ্ক। তো কত বেগে ভি জানতে চাইছে। আহ ভি হচ্ছে আমাদের জানতে চাইছে যে কত বেগে আঘাত করবে, ভি কত। আর বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, তাই না? উপর থেকে নিচে পড়লে আমরা জানি ইউ জিরো হয়, আদিবেগ জিরো হয়। উপর থেকে যখন নিচে পড়ে তখন ইউ মানটা জিরো। আর উপর থেকে নিচে পড়তে আসছে, তাহলে জি হচ্ছে কি 9.8 এমএস ইনভার্স 2। আর টোটাল উচ্চতাটা দেওয়া আছে এখান থেকে এখানে, টোটাল উচ্চতা দেওয়া আছে 15 মিটার। এইচ হচ্ছে 15। তাহলে আমাদের ভি জানতে চাইছে, তো আমরা এক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করবো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইউ কত? জিরো। বলছে কত বেগে ভূমিতে আঘাত করবে, বেগটা জানতে চাইছে। এই যে বেগ, কত বেগে ভূমিতে আঘাত করবে ভি জানতে চাইছে। মানে উপর থেকে যে পড়তেছে, উপর থেকে পড়তে পড়তে এই যে ভূমিতে আঘাত করবে, সে উপর থেকে যখন নিচে পড়তেছে তার মানে আদিবেগ জিরো থেকে শুরু হইতেছে। উপর থেকে যখন নিচে পড়তেছে ইনিশিয়াল মোমেন্টে বলছিলাম, বুঝেছিলাম লেকচারে, উপর থেকে নিচে পড়লে সবসময় ইউটা জিরো হয়। তার উপর থেকে নিচে পড়তে পড়তে এই যে শেষ পর্যন্ত যে ভূমিতে আঘাত করবে, শেষ বেগটা কত হবে? পড়তে 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 এই যে ভূমিতে যখন আঘাত করে ফেলবে তখন বেগটা কত হবে? তো এই ভিটাই আমরা বাই করবো, শেষ বেগটা বাই করবো। ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইউর মান হচ্ছে জিরো প্লাস 2 গুণ জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে কত? 15। তাহলে এটা হচ্ছে জিরো স্কোয়ার মানে জিরো, প্লাস 2 গুণ 9.8 গুণ 15। 2 গুণ 9.8 গুণ 15, 294। তো ভি স্কোয়ারের মানটা কত বেরিয়েছে? 294। এটা গুণ করলে হবে 294, জিরো প্লাস 294, 294। এটা হচ্ছে ভি স্কোয়ারের মান, তাহলে আমার তো ভি এর মান লাগবে, তাহলে বর্গমূল করে দিলে হয়ে যাবে। 294 বর্গমূল করলে কত হবে? 17.15। 17.15 এমএস ইনভার্স ওয়ান। তার মানে বস্তুটা 17.15 এমএস ইনভার্স ওয়ান বেগে ভূমিতে আঘাত করবে। ঠিক আছে, ঘ নাম্বারটা বলতেছে কোন অবস্থায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির এক অর্ধেক হবে। অর্ধেক মানে কি? 1/4 মানে 1/4, আর অর্ধেক মানে হচ্ছে 1/2, হাফ। এখন নতুন একটা কথা এসেছে, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তিটা আর গতি শক্তিটার যোগফল। ঠিক আছে, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। এখানে আমরা এতক্ষণ হচ্ছে বিভব শক্তি গতি শক্তি দিয়ে করছি, নতুন যে টার্মটা আসছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, যে কোন অবস্থায় বিভব শক্তি যান্ত্রিক শক্তি অর্ধেক হবে। তার মানে যান্ত্রিক শক্তি যেটা বাই করবো সেটা ক্ষেত্রে বিভব শক্তি বাই করতে হবে, গতি শক্তি বাই করতে হবে, দুইটা যোগ করতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই চিত্রটা বস্তুটা পড়তেছে এই অবস্থান থেকে, যে এই অবস্থান থেকে বস্তুটা পড়ছে যে কোথায় ইয়া হবে, টোটাল দূর, উচ্চতাটা কত? 15 মিটার। টোটাল উচ্চতাটা হচ্ছে 15 মিটার। আমরা এটা কি করি, যে ধরি ভূমি হতে এক্স উচ্চতায়, ধরি হচ্ছে এইটুকু হচ্ছে এক্স। এই যে তোমরা এই জিনিসটা কি বুঝতে পারতেছো? এইখান থেকে এতটুকু ধরি ভূমি হতে এক্স উচ্চতায়, এটাকে আমরা এক্স ধরছি, এক্স মিটার। ধরি ভূমি হতে এক্স উচ্চতায় হচ্ছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির এক অর্ধেক হবে। ধরি, এই কথাটা লিখে দিই, ধরি এই এক্সটাই আমরা বাই করবো, ভূমি হতে এক্স মিটার উচ্চতায়,
বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক যে কোথায় অর্ধেক হবে কি হবে এটা আমরা এইভাবে ধরে নেবো যে ভূমি হতে 1 মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে এই বস্তুটা হচ্ছে উপর থেকে নিচে পড়তেছে, উপর থেকে নিচে পড়তেছে, এতটুকু হচ্ছে ধরছি 1 মিটার, এই যে 1 মিটার, তাহলে এইখান থেকে এতটুকু কত হবে? 15 - x। এখান থেকে এতটুকু হবে 15 - x, 15 - x, এটা ধরছি x, এটা হচ্ছে 15 - x, ঠিক আছে। কেন 15 - x? টোটালটা তো 15, এতটুকু যদি 100 হয় তাহলে এটা 15 - xই হবে, ঠিক আছে। তো আমরা হইতেছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে বলছিলাম কি, এই যে অর্ধেক, এখানে কি আছে? অর্ধেক মানে কি? হাফ, তাই না? অর্ধেক মানে হাফ। 1/4 মানে ছিল 1/4, 1/5 থাকলে 1/5। তাহলে এগুলা কার আগে লিখবো? এখানে যান্ত্রিক শক্তিটা পরে আছে, বিভব শক্তি যান্ত্রিক শক্তি পরে আছে কি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি? গতি শক্তি আর বিভব শক্তির যোগফল, টি প্লাস ইউ। তো এইটার আগে আমরা হচ্ছে হাফ লিখবো। তো আমরা সমীকরণটা লিখি। সমীকরণটা যে দ্বারা করাবো, তো ইউ ইজ ইকুয়াল টু হাফ দিয়া টি প্লাস ইউ। যান্ত্রিক শক্তিকে কিভাবে প্রকাশ করি? টি প্লাস ইউ, গতি শক্তি আর বিভব শক্তির যোগফল। টি মানে গতি শক্তি আর ইউ মানে হচ্ছে বিভব শক্তি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ টি প্লাস ইউ। হাফটা কেন টি প্লাস ইউর আগে লিখছি? কারণ যান্ত্রিক শক্তি কথাটা পরে আসছে। এই যে দেখো, যান্ত্রিক শক্তি কথাটা আমাদের কিন্তু পরে আসছে। যেই কথাটা পরে থাকবে সেইটার আগে আমরা সেইটার আগে আমরা ওই যে হাফ বা 1/4 সেটা আমরা লিখবো, ঠিক আছে। যান্ত্রিক শক্তির কথাটা তো বুঝছি, যে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তিটার যোগফল, ঠিক আছে। আহ, তো এবার আমরা এই সমীকরণটা লিখছি, ইউ ইজ ইকুয়াল টু হাফ টি প্লাস ইউ। তাহলে এবার হচ্ছে ইউর মানটা বসাই। ইউর সূত্রটা কি? ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, তাই না? ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখানে এই যে এইচটা মানে কি? দেখো, এই ইউর ক্ষেত্রে এবার আমরা চিত্রটা আমরা একটু নিচে নিয়ে আসছি, এই সাইডে নিয়ে আসছি বুঝতে জন্য। যে আমরা বলছি ভূমি হতে 1 মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। ভূমি থেকে 1 মিটার উচ্চতা, তাহলে এটা এক্স। তো এবার হচ্ছে সূত্র ইয়াটা লিখছি, সমীকরণটা লিখছি, ইউ ইজ ইকুয়াল টু হাফ টি প্লাস ইউ। তো টি প্লাস ইউ মানে যান্ত্রিক শক্তি। তো এবার হচ্ছে আমরা মানগুলো বসাই। ইউর মান কত? ইউ সূত্র কি? ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এইচটা কত লাগবে? এইচ মানে কি? সে আর তার নিচে কতটুকু আছে? আমরা দেখো বস্তুটা এই যে উপর থেকে, এই অবস্থা থেকে পড়তে পড়তে পড়তে, এই যে পড়তে এতটুকু আইসা বসে, তাহলে এখান থেকে এতটুকু আইসা বসে, তাহলে তার নিচে কতটুকু আছে? এতটুকু আছে। তাহলে এতটুকুর দূরত্ব কত? এই যে এতটুকু এক্স, এতটুকু হচ্ছে এক্স। তাহলে আমরা এইচ এর জায়গায় কত লাগবে? আমরা নর্মাল সূত্রটা তো জানি, ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এইচ এর জায়গায় লিখবো এক্স, যেহেতু নিচে আর 1 মিটার আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইউর সমীকরণটাতে এটার জায়গায় লিখবো এম জি এক্স। হাফ টি এর টি এর সূত্রটা কি? টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাই না? তাহলে আমরা সূত্রটা লিখি, টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ইউ। ইউ কি? ইউ কত পাইলাম? এম জি এক্স, এম জি এক্স, ঠিক আছে। এই ইউটা যেহেতু যান্ত্রিক শক্তি মানে বিভব শক্তি আর গতি শক্তি যোগফল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এই সমীকরণটা সমাধান করবো। কিভাবে করবো? প্রথম হচ্ছে এই যে ব্রেকেটের এই যে হাফটা, এই হাফটা এই সাইডে নিয়ে আসি, তাহলে এই সমীকরণটা ইয়া করা ইজি হবে। ব্রেকেটের ভিতরে তো আছে এই যে হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি এক্স, বাট ব্রেকেটের বাইরে হাফ আছে, এই হাফটা এই সাইডে নিয়ে আসলে কি হবে? গুণ হবে। এই সাইডে আসলে হবে টু এম জি এক্স, টু এম জি এক্স। আর এই সাইডে আছে কি? তাহলে এই সাইডে থাকবে হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি এক্স, ঠিক আছে। তো এখানে টু এম জি এক্স, এখানে একটা এম জি এক্স, তাহলে এই এম জি এক্সটা এই সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে।
তাহলে 2 mgx, এই mgx টা এই সাইডে নিয়ে আসতেছি, তাহলে মাইনাস mgx, এই সাইড হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। 2 mgx থেকে mgx বাদ দিলে কত থাকে? দুইটা mgx থেকে একটা mgx বাদ দিলে তাহলে একটা mgx থাকে। mgx ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো এই সাইডেও m আছে, এই সাইডেও m আছে, বাদ দিয়ে দিই। এই সাইডে 2 আছে নিচে, এই সাইডে আসলে এটা গুণ হয়ে যাবে, তাই না? এই হাফ, এই 2টা এই সাইডে আসলে গুণ হবে, তাহলে 2gx ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তো বুঝছো, 2gx ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এবার হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ারের সূত্রটা আমরা কি লিখবো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ারের সূত্রটা কি জানি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। এই এইচটা মানে কি, সে কতটুকু পথ অতিক্রম করে আসছে? তো বলটা এখান থেকে পড়তে পড়তে এতটুকু পর্যন্ত আসছে, আমরা ধরছি ভূমি থেকে 1 মিটার উচ্চতা, এতটুকু পর্যন্ত আসছে, পড়তে 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 এতটুকু, তার মানে এই যে 15 - x এতটুকু পথ অতিক্রম করছে, তাহলে এইচটা হবে 15 - x, তাই না? ইউ স্কোয়ার প্লাস 2g 15 - x, তাহলে আমরা ভি স্কোয়ার কে কি লিখবো? এক্ষেত্রে তো 2gx আছেই, আর ভি স্কোয়ার কে লিখবো ইউ স্কোয়ার প্লাস 2g 15 - x। ঠিক আছে, তারপরে এবার দেখো 2gx তো আসছেই এই সাইডে, ইউ কত? 0। উপর থেকে যখন নিচে পড়ে তখন ইউ 0, তে 0 স্কোয়ার করলে 0 হয়ে যাবে। তাহলে এটা লেখা দরকার 2g টাকে 15 এর সাথে গুণ করো, 2g 15 এর সাথে গুণ করলে হবে 2g গুণ 15, কত হবে? 30g। 2g গুণ 15, 15 দুগুণে 30, আর জি, এবার 2g হচ্ছে মাইনাস এক্স এর সাথে গুণ করলে মাইনাস 2gx। ঠিক আছে, তো এখানেও মাইনাস 2gx, এখানে হচ্ছে প্লাস 2gx, মাইনাস 2gx টা এই সাইডে নিয়ে আসো, তাহলে এই মাইনাস টু জি এক্স টা এই সাইডে আসলে সমান, এই সাইডে আসলে হবে প্লাস 2gx। এই সাইডে তো 2gx আছেই, মাইনাস 2gx টা এই সাইডে আসলে হবে প্লাস 2gx। 2gx আর 2gx, তাহলে কত হবে? 4gx। আর এই সাইডে থেকে 30g, এই সাইডে জি আছে, এই সাইডে জি আছে, কাটাকাটি চলে যায়, তাহলে এই সাইডে থেকে 4x ইজ ইকুয়াল টু কি? সে দেখো জি আর জি কাটাকাটি চলে গেছে, তাহলে এই সাইড জি বাদ দিলে থাকে 4x, আর জি বাদ দিলে থাকে 30। 4টা এই সাইডে নিয়ে আসো, 4 এই সাইডে আসলে কি হবে? ভাগ হবে, যেহেতু ওই সাইডে গুণ ছিল। 30/4, 30/4 করলে কত হবে? 7.5। তাহলে এটা হবে 7.5 মিটার, তার মানে ভূমি হতে 7.5 মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। কথা কি বুঝতে পারছি? ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলোতে যেটা তোমার লাস্টে থাকবে, বিভব শক্তি গতি শক্তি সর্বোচ্চ কঠিন করলে যান্ত্রিক শক্তি দিতে পারে। কুমিল্লা বোর্ড 2024-এ এটা আসছিল, তো টাফ করে আসছিল যে যান্ত্রিক শক্তি কথাটা দিয়ে দিছে। তো যান্ত্রিক শক্তি দিলে হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তি যোগ করে দেখাইতে হবে। ঠিক আছে, এই সমীকরণটা এইভাবে দাঁড়া করিয়ে এইভাবে সলভ করবে, যে ভূমি থেকে x উচ্চতা আর ওই বাকি অংশটা 15 - x। ঠিক আছে, তোমাদের যেই জায়গাগুলো বুঝতে অসুবিধা হইতেছে কমেন্ট কইরা সেই জায়গাগুলো কমেন্টে জানাইতে পারো। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করব।